খিদে পেয়েছে, আমি এখন তোকে খাবো। হঠাৎ কাশিমের হাত পকেটের আয়নাটায় গেলে তার মনে পড়ে তার মেয়েকে বলা কথাগুলো। সে হঠাৎ সোজা হয়ে বসে। থাম, একদম এগোবি না। তুই কি ভেবেছিস আমি তোকে ভয় পেয়েছি? কি রে, তোর দেখে সাহস কম নয়? মৃত্যুর আগে বড় বড় কথা বলছিস। মৃত্যু? কার মৃত্যু? তোর না আমার? তুই আমাকে চিনিস না। আমি হলাম ভূত শিকারী কাশেম। ভূত শিকারী? তুই একটা কাঠুরে? বাইরের চেহারা দেখে বিচার করতে নেই, বুঝলি? আমার আসল অস্ত্র তো আমার এই পকেটে। কই দেখি কি আছে তোর পকেটে। খবরদার! এর ভিতরে যে ভূতটাকে আমি বন্দি করে রেখেছি সে তোর থেকেও 1000 গুণ বেশি ভয়ঙ্কর আর কুৎসিত। কি বললি? আমার চেয়েও ভয়ঙ্কর? হতেই পারে না। তুই আমাকে ভয় দেখানোর জন্য মিথ্যা কথা বলছিস। দেখা তোর ভূত। বেশ, তাহলে নিজেই দেখ। কিন্তু পরে যদি ভয়ে মরে যাস তার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। ওরে বাবা রে, এ কে? এ কি ভয়ঙ্কর দেখতে! চোখ দুটো যেন জ্বলন্ত কয়লা। ওঝা, দোহাই লাগে তোর, এটাকে সরা, এটা আমার সামনে থেকে সরা। কি হলো, ভয় পেয়ে গেলি? বল কি করবি? তোকেও কি এর ভিতরে বন্দি করে দেব? না ওঝা মশাই, না, আমার ভুল হয়ে গেছে। আমাকে এবারের মতো ছেড়ে